আর ফরজ নামাজের পরে অনেক লোক সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাথায় হাত দিয়ে বসে আছে। কেন মাথায় কি আছে? ছেলে মরে গেছে নাকি? হ্যাঁ, কিছু জানে না, মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ 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 কি করছেন? আস্তাগফিরুল্লাহ ৩ বার, আল্লাহু আকবার ১ বার, আর আয়াতুল কুরসি পড়বেন। ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি যারা পড়বে, আল্লাহর নবী বলেন ওই লোকটা মরণের সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাত দান করে দেবেন। কত সুন্দর একটা আমল। ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে এই ছেলে মেয়ে সবাই পড়বে দোয়াটা, সবার জন্য দোয়াটা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোনদিন কোন মানুষকে যেন আমরা হাত না গুনাতে যাই, কাউকে জিজ্ঞাসা করতে যাই। কেউ যদি ভবিষ্যতের খবর, গাইবের খবর, আমার হারিয়ে গেছে গলার হার, চেন হারিয়ে গেছে, আমার উমুক বস্তু হারিয়ে গেছে, উমুক ব্যক্তির কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহর নবী বললেন যে জিজ্ঞাসা করতে গেল ওর 40 দিনের ইবাদত নষ্ট হয়ে গেল। আর বিশ্বাস করে চলে এলো তো ওর ঈমান শেষ হয়ে গেল, মুশরিক হয়ে গেল। গায়বের খবর কে জানে? আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে কি, নামাজের হেফাজত করো। আর ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে যখন তুমি নামাজে দাঁড়াবে বিনয় এবং বিনম্রতার সঙ্গে দাঁড়াও। কোন নামাজটা আল্লাহ বেশি পছন্দ করে? যে নামাজটা ধীর স্থির ভাবে হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি নামাজ পড়তেন? নামাজ হলো জান্নাতের চাবি। জান্নাতের চাবি কি? জোরে বলেন। জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? ওযু। ওযু যার হলো না, নামাজ তার হলো না, আর নামাজ যার হলো না, জান্নাতে যাওয়া হবে না। বললে হুজুর কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। সূরা কলাম 29 নম্বর পারা 42 নম্বর আয়াতে 7 নম্বর লাইনে বাঁদিকের পৃষ্ঠায় আমার আল্লাহ পাক শোনাচ্ছে, সমস্ত মানুষকে আমি কিয়ামতের দিন আমার সামনে সেদিন সেজদা করতে বলবো। দুনিয়াতে সেজদা দিতে, নামাজ পড়তে যারা অভ্যস্ত ছিল, দুনিয়াতে নামাজি ছিল যারা, আমার সামনে সেদিন তারা সেজদায় পড়ে যাবে। আর দুনিয়াতে নামাজের মধ্যে ছিল না যারা, খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ, লজ্জা অপমানে সেদিন এত অপমানিত হবে, চক্ষুটা নিচের দিকে নেমে যাবে, মাথা তুলতে পারবে না। লজ্জায় সেদিন মস্তক অবনত হবে, সেজদা সেদিন দিতে পারবে না। এরপরে ঠিকানা হবে জাহান্নাম। আমরা নামাজ পড়ে ঈমান এনেছি, জান্নাতে গিয়ে ভালো ভালো ফল খাবো, আরামে আয়েশে ঘুরতে থাকবো, কোনো টেনশন, ডিপ্রেশন, কষ্ট, রোগ ব্যাধি থাকবে না। আমরা জিজ্ঞাসা করব, রব্বানা এই গ্রামের অসংখ্য লোক ছিল, আজকের 10 জন 12 জন জান্নাতে আছে, আর 350 লোক কাউকে দেখতে পাচ্ছি না। লোকগুলো কোথায় গেল? শুনেছি মরণ একবার হবে, দ্বিতীয়বার মরণ হবে না। গ্রামে 500 লোক ছিল, মাত্র 10 থেকে 15 জন লোক জান্নাতে, আর 470 জন কোথায় গেছে? কেন খুঁজে পাচ্ছি না? আল্লাহ বলবে, দেখতে চাও? তাদের পরিণতি কি দেখতে চাও? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ দেখলে একবার ভালো হয়। আর আল্লাহ বলবে, তাহলে এদিকে এসো, জানালার জান্নাতের জানালাটা খুলে দাও, আর উকি মেরে দেখো সবগুলো জাহান্নামে কিভাবে ধোলাই খাচ্ছে। তখন বলল, আল্লাহ ব্যাপারটা কি? এদের পয়সা ছিল, চাকরি ছিল, ধনী ছিল, সম্পদ ছিল, সব স্ট্যাটাস মেইনটেইন করত, বিশাল ক্যাটাগরির ব্যক্তি ছিল, কোন অপরাধে আজকে জাহান্নামে স্পেশাল ধোলাই খাচ্ছে? একটু খুলে বলো। তো আল্লাহ বলবে, ওদের জিজ্ঞাসা কর কেন মার খাচ্ছে, কি শাস্তি হচ্ছে, ওদের একটু জিজ্ঞাসা কর। এবার জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে ডাইরেক্ট সেদিন কথা হবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর 43 44 45 নম্বর আয়াত সূরার নাম মুদ্দাসির। জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এ জাহান্নামীরা, তোদের যা ভুঁড়ি ছিল, তোদের যা সুন্দরী বিবি ছিল, তোদের ব্যাংকে যা টাকা ছিল, বিশাল বড় চাকরি ছিল, প্রত্যেকটা রুমে এসি ছিল, দামি হাইড্রোলিক খাট ছিল। খাট দেখেছেন? খাট আগে কম দামি খাট দিত কাঠের, এখন কিসের? বক্স আবার কি লাগিয়েছে? হাইড্রোলিক। আহা, মারছে 6 ফুট লাফ দিয়ে উঠছে, হাইড্রোলিক মাল লাগিয়েছে। আগে একটা পাকা ছিল, কো কো করে ঘুরতো, এখন আপডেট পয়সাওয়ালা তো, এখন কি লাগিয়েছে? এসি। কি লাগিয়েছে বলো? এসি। আহা, ঘরে ঢোকার আগে এসি। এখন ওই কি, ওই ব্রিজটা কি জানো, খালটা আপনাদের ওই যে বাজার বালিপুর, বালিপুর থেকে ফোন করছে, বালিপুর তো, বউকে বলছে এসিটা চালা। বলছি তুমি কোথায় চলে আসছো নাকি? এসি চালা, আমি এখন ব্রিজ পার হচ্ছি, ঘেমে গেছি, চালা। ওই গরম থেকে ঘুরে এসে তুমি ঢুকেছো, তুমি বাঁচবে? 2 দিন পর তো ফটকে যাবে। বেশি এসি খাওয়া ভালো জিনিস নাকি? কি বুঝলেন? যত বেশি আপডেট হবে তত কঠিন কঠিন রোগ হবে। কি বলছেন আপনারা? ঘুম থেকে উঠে একটা ডাব খান, ও বলছে কোল্ড ড্রিঙ্কস। কি খাচ্ছে? কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, খাও, যেদিন শেষ হয়ে যাবে সেদিন আর কোনো ড্রিঙ্কসে কাজ হবে না। কি বুঝলেন? ডাব খাও, গরুর দুধ খাও, খেজুর খাও, মধু খাও, কালো জিরে খাও, এগুলো সব বিশ্ব নবীর খাবার। সুবহানাল্লাহ বলুন। আগে বিড়ি জুটতো না, এখন বুলেট বাইকে বসে বসে সিগারেট সিগারেট খাচ্ছি, সিগারেট। কি বুঝলেন? সিগারেট খাচ্ছ, খাও। তোমার যখন ফুসফুসে যখন পানি জমবে তখন যেন দোয়া ইউনুস পড়ার জন্য ইমাম সাহেবকে ডাকবে না। এত সিগারেট খেয়েছে, খেয়ে 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 ধোঁয়া, পুরো ফুসফুস নষ্ট হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, গালে পানি দিচ্ছে, গড়িয়ে যাচ্ছে। সবাই ডেকেছে, বলে এক কাজ কর, এর অবস্থা খারাপ, ভেলোরে নিয়ে যা। ভেলোর থেকে অপারেশন করে 1.5 লিটার পানি বার করে ফুসফুস থেকে, আর বাড়ি নিয়ে চলে এসছে। ভেলোরের ডাক্তার বড় ছেলের কানে কানে, গার্জেন কে? বলছে আমি। তুমি কে? বলছে আমি ছেলে। বলে শোনো, এটা তোমার বাবার সাথে বলো না। বলে কি? বলে 29 থেকে 30 দিন। বলে মানে কি? বলে তারপরে কি হবে? ক্ষয় হবে, এমনি শেষ হয়ে যাবে। বলে বাড়িতে যাও। বাড়ি দিনে শুধু ভালো মন্দ খাচ্ছে, শুধু ভালো খাচ্ছে, দামি দামি ফল, দামি দামি মিষ্টি, কিছু বাদ দিচ্ছে না। বাপ বলছে কি রে বাবা, এত খাওয়াচ্ছিস? বলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ওই যে ওপারে পটকে যাবে, বুঝতে পারছে না। কি বুঝলেন? 28 29 দিন খাইয়ে দিল। আর ওই ডাক্তার, তোদের একটা মানে মেডিকেল চেক আপ করে তার তো একটা এক্সপিরিয়েন্স আছে না, মোটামুটি 4-5 সপ্তাহ একটা বাঁচার মতো। এবার হায়াত মতো আল্লাহ বলেছে। 28 দিন পরে বুক যন্ত্রণা শুরু হয়ে গেছে। 30 দিন ছিল, 32 33 34 দিন পরে সে দম নিতে পারছে না। ইমাম সাহেব বলছে, ইমাম সাহেবের ডেকে আনো, ইমাম সাহেবের ডেকে আনো। ইমাম সাহেবের ডেকে এনেছে। বলে হুজুর একটু ইয়াসিন পড়ে দাও। কি পড়ে দাও? ইমাম সাহেব এসে দেখছে সর্বনাশ, কিন্তু মরার আগে ভূত হয়ে গেছে। কি? ইমাম সাহেব শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। যখন ইমাম সাহেব শুরু করলো ইয়াসিন, ফেরেশতা বলছে হুজুর এটা হচ্ছে সিগারেটের সিন। কোথায় ইয়াসিন দিচ্ছ? জন বয়সে ছিল মাল একখানা, বাপ মা কাউকে পাত্তাই দিত না, মাকে কোনোদিন ভালোবাসতো না, মদ ছাড়া চলতো না, ধোঁয়া ছাড়া খেত না, কোল্ড ড্রিঙ্ক ছাড়া খেত না, জীবনে কোনোদিন নামাজ পড়তো না, হালাল হারাম বাদ বিচার করতো না। 2 ছেলের বাপ বুড়ো ধেড়ে, শ্বশুর বাড়ি গিয়ে দেখি হাফ প্যান্ট পরে ঘুরছে। এটা কে বাবা? বলে আমার জামাই। জামাই এটা? বললে হ্যাঁ, তো জামাই হাফ প্যান্ট পরেছে। বলে ছোট জামাই। এ বাবা, হাফ প্যান্ট পরা লোক আছে না? নাই। এটা পরো না, হারাম। পোশাক গাঁটের নিচে পরো না, হারাম। প্রচুর মুসলমানের ছেলে গাঁটের নিচে পোশাক পরে।
পয়সাওয়ালা হয়েছে তো কি হয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ, কেড়ে নেবে আল্লাহ। যাকে খুশি তাকে তিনি সম্মান দান করেন, যাকে খুশি তাকে তিনি ফকির বানিয়ে দেন। পয়সা হয়েছে বলে গলায় মোটা দুবরি ওজনের সোনার চেন, শীতকালে সোনার চেন দিয়েছে, লোক দেখবে না 3টে জামার বোতাম খুলে রেখেছে, এই দেখ কি মাল দেন। সোনার চেন বেটা ছেলের জন্য পরা, সোনার আংটি বেটা ছেলের জন্য পরা হারাম। কথা যেন মাথায় থাকে, মনে থাকবে ইনশাআল্লাহ। বলে শ্বশুর কি মাল দিয়েছে দেখ, হাতে আংটি, এটা হারাম। তাই আল্লাহ ওয়ালা ভাইরা, জান্নাতি ব্যক্তিরা বলবে ওরে সেলিম ভাই, ওরে উসমান ভাই, ওরে জয়নাল ভাই, কেন জাহান্নামে এলি বল? তখন জাহান্নামী বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু নামাজ আমার ছিল না। আজকে নামাজ থাকলে রে ভাই জাহান্নামী হতাম না। যুবকেরা, আল্লাহ ওয়ালা ভাইরা, যতই যাই করো না কেন, সকলে নিয়ত করি আর কখনো নামাজও ছেড়ে দেব না ইনশাআল্লাহ। হ্যাঁ, একদিন ফজর কাজা হয়ে গেছে, যেতে পারে, ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহ ক্ষমা করে দিও। একদিন কাজে গিয়ে এত ব্যস্ত ছিলাম, আসরের নামাজটা কাজা হয়ে গেছে, বাড়িতে এসে পড়ে দিন। তা বলে বছরের পর বছর, বছরের পর বছর নামাজ কাজা যেন না হয়। নামাজ মানুষকে পাপের হাত থেকে বাঁচায়, আর নামাজ পড়তে হবে ধীর স্থির ভাবে, থেমে থেমে, আস্তে আস্তে। বেশিরভাগ মানুষের নামাজ 2 জায়গায় নষ্ট হয়। ক জায়গায় বলেন? 2 জায়গায় নষ্ট হয়। নবীজি বলেন সেই ব্যক্তি নিকৃষ্ট চোর, সে নিকৃষ্ট চোর, সে সবচাইতে নিকৃষ্ট চোর। সাহাবা বললেন কোন ব্যক্তি? নবীজি বললেন যে নামাজের মধ্যে চুরি করে। কোথায় চুরি করে? নামাজের মধ্যে চুরি করে। কার বলে? রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম কবার? আরে বলছেন না কেন? মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম যত বলতে পারেন। আপনি সেজদায় গিয়ে 7 বার কেন, 7000 বার বলুন না, অসুবিধা নাই। রাতে নফল নামাজ পড়ছেন, সেজদায় পড়ে থাকুন। আর আমাদের নামাজ কি? সোনাবেলা সোনাবেলা সোনাবেলা, আল্লাহু আকবার, সোনাবেলা সোনা সোনা। ফেরেশতা বলছে আল্লাহ হিন্দিতে চালাচ্ছে, আরবি নামাজ শোনা 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 কি রে? সুবহানা রাব্বিয়াল আ'লা, তুমি আল্লাহর কাছে চলে গেছো। নবীজিকে জিজ্ঞাসা করা হলো মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়? আমার নবীজি বলেন বান্দা যখন সিজদা দেয়, আল্লাহ আর বান্দার মধ্যে তখন কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ, এবার বলো। সেজদাটা লম্বা সেজদা দেবেন, রাতে সেজদায় পড়ে কাঁদুন। কোন সমস্যা, কি সমস্যা? আল্লাহ পাকের কাছে কোনো সমস্যা বলে কিছু নেই। যত বড় কঠিন প্রবলেম হোক, সবকিছু প্রবলেম সলভ করে দেবেন তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে। 50 টাকা দিয়ে বলছে হুজুর দোয়া করে দাও। হুজুর 50 টাকার জন্য কি 1 ঘন্টা দোয়া করবে? 50 টাকার 1.5 মিনিট দোয়া হবে। 100 টাকার 2 মিনিট, 500 টাকার 3 মিনিট, 2000 টাকার 10 মিনিট। টাকা যেমন দোয়া তেমন। আমার যদি কেউ 50 টাকা দেয়, আমি কি 1 ঘন্টা দোয়া, আমি পাগল নাকি? কি বললেন? আর যদি কেউ 5000 টাকা দেয়, তখন দোয়ার ওটা এইচডি কোয়ালিটির দোয়া হবে। কি বুঝলেন? সে দোয়ার কোয়ালিটি আলাদা। কান্না না আসলে ইচ্ছা করে কাঁদবো, কিন্তু না না, আসল দোয়া চাইতে হয় শেষ রাতে। কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। খোদা তোমার ডাকতে পারি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না। দোয়া কবুলের জায়গা হলো তাহাজ্জুদের জায়গা, দোয়া কবুলের স্থান হলো সেজদা। বলুন সেজদায় দোয়া করব ইনশাআল্লাহ। রাত যখন গভীর হবে তো কোরআন শোনাচ্ছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। বান্দা ধৈর্য ধরবে, সবর করবে, কোনদিন তুমি অধৈর্য হবে না। আর সেজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলে আগে মাথা তুমি তুলবে না, লম্বা লম্বা সেজদা দেবে। মনের ইচ্ছা আকাঙ্ক্ষাটা সেজদায় গিয়ে আল্লাহকে কেঁদে বলবে, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে।
মনে থাকবে ইনশাআল্লাহ? চাইবো ইনশাআল্লাহ সেজদায় গিয়ে কাঁদতে হয়, সেজদায় গিয়ে সেজদা থেকে উঠে বসে অন্তত একটা দোয়া বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। সুবহানাল্লাহ বলেন। আরে সেজদার মাঝখানে বসেই না, হ্যাঁ আল্লাহ 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 এক্সারসাইজ হচ্ছে। আর এই কদিন পরে তারাবি শুরু হবে, সুবহানাল্লাহ। এ আরেক নামাজ, কি 5G 6G 5G আর আছে? প্রথম দিন ইমাম সাহেব এক পারা কোরআন পড়লো, 40 মিনিট সময় লাগলো। তারপরের দিন মসজিদের লোকেরা বলছে, হুজুর ধরেছো কোন হাফেজ সাহেবের, এ তো 2G। এরকম করে পড়লে হবে? হ্যাঁ, আলিফ লাম মিম দালিকাল, এত এই পড়ে কি হবে? একদম ধুনে দেবে, কুচে দেবে। আর মৌলবীদের কাছে সব রকম বিদ্যে জানা থাকে, এই যে সব রকম বিদ্যা আমরা জানি, যেরকম বলবে সেরকম চালাবো। তো হাফেজ সাহেব দেখছে নতুন জায়গায় এসে পড়েছি, আর একে চতুর্দিকে নদী, মাঝখানে দ্বীপ, রাত্রে তাড়িয়ে দিলে গাড়িও পাবো না, তাই এক কাজ করি একদম পুরো ধুনে দিই। হাফেজ সাহেব শুরু করেছে, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি মা তা'লামুন। আল্লাহু আকবার। ফেরেশতারা প্রথমে নেকি লিখবে বলে কলম ধরে চুপচাপ বসে আছে, কিছু বুঝতে পারছে না। আল্লাহর কসম করে বলছি, এরকম মসজিদে তারাবি পড়বেন না, এরকম মসজিদে নামাজ পড়বেন না। ওই রকম নামাজ মসজিদে হলে আপনি ইমামকে বলুন, সেক্রেটারিকে বলুন, দায়িত্বশীলদের বলুন যে ভাই নামাজটা তাড়াহুড়োর জায়গা না, ধীর স্থির ভাবে স্লোলি থেমে থেমে আস্তে আস্তে করে তুমি নামাজটা পড়ো। নামাজে তাড়াহুড়া করার জায়গা না। নামাজে যখন কোরআন পড়বেন কিভাবে? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহর নবীকে আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আউজিদু আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। ও আমার কম্বল ঢাকা, চাদর ঢাকা ব্যক্তি, নবীকে আল্লাহ বলছেন কুম, উঠে পড়ুন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। রাতের বেলা নবী আপনি উঠুন, রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম, তার চাইতে কিছু বেশি উঠে তুমি দাঁড়াও নামাজে আর কোরআন পড়ো, তাড়াহুড়া করো না। কিভাবে কোরআন পড়বে? তো কোরআন শোনাচ্ছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে ধীরে ধীরে আস্তে আস্তে তারতিলের সঙ্গে কোরআন পড়ো। নবীর উপরে যখন কোরআন এলো, খুব স্পিডে নবী কোরআন পড়ছিল, নবীর জিহবাটা দ্রুত তখন নড়ছিল। আমার আল্লাহ নবীকে শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 পারা সূরা কিয়ামার দ্বিতীয় লাইনের 16, 17, 18 নম্বর আয়াতে কোরআন শোনাচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও আমার প্রিয় নবী, যখন তুমি কোরআন পড়বে আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমার ঠোঁট খুব জোরে নড়ছে, তোমার জিহবা সঞ্চালন হচ্ছে। নবী, জিভকে দ্রুত নড়ানোর দরকার নাই, আস্তে আস্তে পড়বে। আমার জিব্রাইল তোমার কাছে গিয়ে যখন কোরআন শোনাবে, তুমিও জিব্রাইলের সঙ্গে একবার কোরআন পড়বে, বাকি কোরআনটা আমি আল্লাহ তোমার সিনার মধ্যে আমি মুখস্থ করিয়ে দেব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে পড়তে বলুন। তারাবি 40 মিনিট নয়, 1 ঘন্টা লাগুক। মনে থাকবে ইনশাআল্লাহ?
কাবা শরীফে যখন তারাবি হয় দেখবেন, লাইভ দেখবেন, মক্কা লাইভ, মদিনার মসজিদে তারাবি হয়, মদিনা লাইভ মারবেন, তারাবি দেখতে পাবেন। 3 থেকে 2.5 ঘন্টা তারাবি পড়তে লাগে। আল্লাহু আকবার। আর আমাদের মেয়েদের তারাবি বলবো, এই যে পাশে ভাত বেড়ে রেখেছে স্বামীর জন্য, রেখে আর তারাবি পড়ছে। আল্লাহু আকবার। আর মেয়েরা বেশিরভাগ বসে বসে নামাজ পড়ে। কি বলছেন আপনারা? সুস্থ মানুষ বসে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়ছে, এদিকে ভাত রেডি আছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজালু কাইদাহুম ফি তাদলিল। এটা বিড়াল চাই। হ্যাঁ, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল। ফেরেশতা বলছে আল্লাহ তো বিড়াল তাড়ানো নামাজ পড়ছে, এটা নামাজ না। আল্লাহর কসম, এ নামাজ পড়লে নামাজ আপনাকে পাপ থেকে বাঁচাতে পারবে না। হযরত আলী নাম শুনেছেন? বিশ্ব নবীর জামাই, সুবহানাল্লাহ, জান্নাতি সাহাবা, কাফেরদের জন্য বাগ বানিয়ে দিয়েছে আল্লাহ। এত বড় বীর, তরবারি দুহাত দিয়ে দুদিকেই চালাতেন, সবাই ছিন্ন ভিন্ন হয়ে যেত। তার নাম হচ্ছে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, টান দিচাই হাত দিবি না। তখন তো আর এই অপারেশন ছিল না, নার্সিং হোম ছিল না, কোনো শল্য চিকিৎসা ছিল না যে ওটাকে অবশ করে বার করে নেবে। নামাজে দাঁড়িয়ে গেল, নবী বললেন এইবার টানো। পিছন থেকে তীর বার হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবারা বললেন তোমার তীর কই? তিনি বললেন নামাজে এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিলাম, নামাজে আমার তেলাওয়াত ছিল, আমার ধ্যান ছিল, আমার অ্যাটেনশন ছিল, আমার মনোযোগটা ছিল আমার কোরআনের দিকে, পায়ের দিকে লক্ষ্য ছিল না। সুবহানাল্লাহ বলুন। আর তারাবি নামাজ পড়ছে, 2 রাকাত পড়ছে, খালি ঘড়ি দেখছে। কি হবে রে, তো ঘড়ি দেখা নামাজ? কি বললেন? আর রমজান মাসে যদি আইপিএল খেলা থাকে, 4 রাকাত পড়ছে আর স্কোর দেখছে, কত হলো, কেকেআর কত, কেকেআর কত, ওহ পাঞ্জাব হয়ে যাবে আজকে, পাঞ্জাব হবে তোর বাবার কি রে, হ্যাঁ কেকেআর কত, কেকেআর তো 2 লাখ টাকা দেবে, পাগলা কথা। আর আইপিএল খেলছে আর স্কোর দেখছে, তারাই পড়তে পড়তে। আল্লাহর কসম করে বলছি, যে নামাজ পড়ে পাপ করে ওর নামাজ হয় না, নামাজ ওকে পাপ থেকে বাঁচাতেই পারছে না। সকলে বলুন নামাজ পড়বো ধীর স্থির ভাবে, বলুন ইনশাআল্লাহ। থেমে থেমে রুকুর মাঝখানে বসুন, কমপক্ষে সুবহানাল্লাহ বলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ দুটো সেজদার মাঝে বসা ওয়াজিব। একটা সেজদা দিয়ে মাঝখানে বসলেন না, আবার সেজদা দিলেন, আপনার ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে নামাজে সাউ সেজদা দিতে হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে গেছেন, উঠে দাঁড়িয়ে কি বলবেন? সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই দোয়াটা পড়বে যারা, ফেরেশতারা তার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে প্রতিযোগিতা করবে। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলে উঠে দাঁড়িয়ে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আরে দোয়া না জানলে অন্তত সুবহানাল্লাহ বলতে, এক তাসবিহ পরিমাণ পড়তে যতটা সময় লাগে অতক্ষণ সময় আপনাকে দাঁড়িয়ে থাকা ওয়াজিব, মাস্ট, দাঁড়াতেই হবে। রুকু থেকে উঠে দাঁড়ালেন না, সেজদায় চলে গেলেন, আপনার নামাজের একটা ওয়াজিব ছেড়ে গেল। ওয়াজিব ছেড়ে গেলে আপনার সাউ সেজদা দিলেন না, নামাজটাই নষ্ট হয়ে গেল। তাড়াহুড়ো করবেন কেন? সকলে বলুন নামাজ ধীর স্থির ভাবে পড়ো, বলুন ইনশাআল্লাহ। নামাজে যে কোরআনগুলো ভুল আছে, আমি বলেছি শাবান হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতি নেওয়ার মাস। যোগ্য ইমাম আছে মসজিদে, ইমাম সাহেবের কাছে বলেন হুজুর আমার নামাজের কিরাতগুলো একটু ঠিক করে দিন না, হুজুর আমার দোয়াগুলো হচ্ছে কি দেখুন না। এটা কি লজ্জা? এটা লজ্জা না। লজ্জা সেদিন হবে যেদিন আল্লাহর সামনে আমার নামাজগুলো পড়েছি অথচ নামাজ পুরো ব্ল্যাঙ্ক থাকবে, খাতা পুরো 000। আমার পুরো জানুয়ারি মাসে নামাজ 0, ফেব্রুয়ারি মাসে নামাজ 0, এই মার্চ মাসে নামাজ 0। তো বলবে আল্লাহ এত উজু করেছি, ঠান্ডায় কেঁপে কেঁপে নামাজ পড়েছি, টুপি পরেছি, আতর মেখেছি, দাড়ি রেখেছি, নামাজের আধ ঘন্টাকে চলে গেছি। আল্লাহ বলবে টুপি ছিল, দাড়ি ছিল, মেসওয়াক ছিল, ওযু ছিল, ঘড়ি ধরে নামাজ পড়েছিস, কিন্তু যে কোরআনটা পড়েছিস কোরআনটা ঠিক ছিল না। প্রচুর মানুষ কোরআন পড়তে পারে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলা না আল কোনটা? আরে বলছেন না কেন?
এই কমন ভুলটা আমি কেন করব ভাই? সকলে বলুন, ইমামের কাছে বসে সই করে কোরআন শিখবো, বলি ইনশাআল্লাহ। অনেকে বলবেন হুজুর লজ্জার বিষয় কোরআন শেখা, লজ্জার বিষয় না, বরং নবী বলল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা, অপরের কোরআন শিক্ষা দেয় যারা। জোরে বলো। অনেক বেটা ছেলে আছে বিয়ে করেছে যাকে স্ত্রী খুব সুন্দর কোরআন জানে, কারণ শ্বশুর বাড়ির পাশে মক্তব ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়েকে বিয়ে করেছেন, সুন্দর কোরআন শিখতে পারেন। সবাই যখন ঘুমিয়ে পড়ে ভিতর থেকে দরজাটা বন্ধ করে বিবির কাছে রাত্রে ঘুমানোর আগে 20 মিনিট 30 মিনিট ওযুটা করে বসে বসে অন্তত বাজার থেকে একটা নুরানি কায়দা কিনে, মসজিদ থেকে ইমাম সাহেবের কাছ থেকে কায়দা এনে বিবির কাছে ওযু করে যদি বলো বিবি, আপনারা বিবিকে কি বলেন? এই নাকি বিবিকে জান বলতে হয়। হাসছে দেখো, বিয়ে হয়েছে তাহলে তুমি বুঝবে কি করে হাসছো। বিবিকে কি বলতে হয়? বিবি আমার জান, বিবি আমার প্রাণ, তখন দেখবেন ভালোবাসবে। আল্লাহর নবী বিবিকে কি, হাসতে তো বক্তব্য করছিস বাবা, আল্লাহর নবী বিবিকে কি বলতেন জানেন? আয়েশা সিদ্দিকাকে বলতেন হুমায়রা, নাম ছিল তার আয়েশা, নবী ডাকতো হুমায়রা। হুমায়রা মানে লাল টুকটুকে। সুবহানাল্লাহ বলো। তা আপনি আপনার স্ত্রীকে বলুন লাভলি, সুইটি, বিউটি, এসব বলুন, ভালোবাসা বাড়বে। কি বুঝলেন? আর খাদিজাকে বলতেন তাহিরা, তাহিরা মানে পবিত্র। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা জানে এখন না, ভালোবাসা আছে নাকি? ভালোবাসা আগেই সব কলেজ লাইফে শেষ করে দিয়েছে। ওর বউকে কি ভালোবাসবে? ও আগেই খেয়ে নিয়েছে, পরে আর কিছু আছে নাকি? কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইরা, স্ত্রীকে ভালোবাসা সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীর রূপের প্রশংসা করা সুন্নাত। একই প্লেটে খাওয়া, একই প্লেটে স্ত্রীর সঙ্গে খাওয়া সুন্নাত। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া। খেয়েছেন স্ত্রীর সঙ্গে কোনোদিন? হ্যাঁ হয়েছে? খাবেন, বরকত আছে ইনশাআল্লাহ বলেন। আর আমরা যা স্বামী গোশত দিয়েছে একদম 8টা 10টা খেয়ে নিয়ে ওই ঝোল এখান থেকে গড়িয়ে আসছে, ওই সিন দেখলে মেয়েরা আর একসঙ্গে খাবে? বিশ্ব নবীর, এই দেখুন আমার দিকে লক্ষ্য করুন, বিশ্ব নবী 3 আঙ্গুলে খেতেন, বলুন সুবহানাল্লাহ। খাবার লোকমা পড়ে গেলে তুলে খেতেন, খাবারের প্লেটের একদম সামনে থেকে খেতেন, দস্তরখান বিছিয়ে খেতেন, বিসমিল্লাহ বলে খেতেন, খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলতেন, খাবারের মাঝে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকা শুকুর দোয়া পড়তেন। খাবার রান্না যদি তরকারি লবণ পুড়িয়ে দিত, লঙ্কা দিয়ে যদি জ্বালিয়ে দিত, নবী বলতেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কি টেস্ট, আলহামদুলিল্লাহ। আর আমাদের একটু লবণ বেশি হয়েছে, এই কে রান্না করেছে রে, কে রান্না করেছে? বিবি বলছে আমি, যেই বলেছে এক থাপ্পড়ে দাঁত ফেলে দিয়েছে। লবণ বেশি হলে তখন কি বলবেন? কি বলবেন? সেই স্বাদ, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ। বিবির প্রশংসা করো, একই সঙ্গে খাও, মাকে কাছে ডেকে নিয়ে খাও, বাপকে কাছে ডেকে নিয়ে খাও। পাশে ফকির এসছে দুপুর বেলা, বাবা কিছু খেতে দেবেন, বাবা ভেতরে এসো, তাকে পাশে বসিয়ে প্লেটে পাশে নিয়ে খাও, ইনশাআল্লাহ তোমার বাড়ি থেকে কোনো রোগ বালাই ব্যাধি থাকবে না, বলুন সুবহানাল্লাহ। এতিম আছে পাড়ায়, বিধবা আছে, কোনো অনুষ্ঠান হচ্ছে, এতিম বিধবা দুস্থদেরকে আগে দাওয়াত করো, গরিবকে দাওয়াত করো। আমাদের বিয়ে বাড়িতে কি করি? দাওয়াত কাদের দেয়? যারা গিফট আনতে পারবে, বড় বড় স্ট্যাটাস ওয়ালা, দামি দামি পয়সাওয়ালা, তাদের সব দাওয়াত করেছে। আর বাপের কবরটা খুলবে কে? বাপের কবর খোলার সময় কার দাওয়াত করি? ওই পয়সাওয়ালা কবর খুলবে নাকি? তখন সেই গরিব, সেই ঘাম ঝরানো ক্ষেত মজুর, দিন মজুর, সেই অন্ধ লোকটা ডাক, তোকে কবরটা খুলিয়ে নি। কবরটা খুলে তার জন্য নিলাম, আর মেয়ের বিয়েতে তার কোনো পাত্তাই দিলাম না। বলছে দাঁড়া, এবার তোর বাপ মরুক, তুই জেসিবি দিয়ে খুলে নিবি। কি বুঝলেন? যখন আপনার বাড়ি অনুষ্ঠান হবে, পাড়ার এতিম, বিধবা, দুস্থ, গরিব সবাইকে দাওয়াত করে একই সঙ্গে খাওয়াবেন, অহংকার মুক্ত হবে, বলুন সুবহানাল্লাহ। যারা এরকম খাওয়ায়, আল্লাহ তাদেরকে দুনিয়ায় নয় আখিরাতে জান্নাতি মেহমান বানাবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া ইউতিমুনা আত-তুআমা আলা হুব্বিহি
মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। এই আয়াতটা শোনার আগে একটা হাদিস শুনে নেন। আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুসলমান নয়, মুখ ভর্তি দাড়ি থাকবে, ট্রিপল হজ করবে, ৮০,০০০ টাকা দুম্বা কুরবানি দেবে, মসজিদে ৩০ বছর নামাজ পড়বে, মাথায় স্পেশাল পাগড়ি হবে, নামাজ পড়ে কপালে দাগ হবে, বিশাল বড় দাতা হবে, কিন্তু সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবারা বললেন, কোন ব্যক্তি? আমার নবীজি বলেন, যে ব্যক্তি ডিনার করলো, ব্রেকফাস্ট করলো, লাঞ্চ করলো, ডিনারে গলা পর্যন্ত খেলো, দুপুরে গলা পর্যন্ত লাঞ্চ করলো, ব্রেকফাস্টে এতটা খেলো, আর তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধার্ত থাকলো, প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, আর সে গলা পর্যন্ত ডিনার করলো, ওর ব্যক্তির মধ্যে ঈমান বলতে কিছু নাই, ওই ব্যক্তিকে কখনো মুমিন বলো না। পাশের বাড়িতে খবর নাও, চাচি কি রান্না হলো, ভাইপো কিছু রান্না বান্না হয়েছে, একটু খাবার পাঠিয়ে দাও, এর জন্য আল্লাহ তোমাকে জান্নাতে উত্তম খাওয়া দেবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কি শোনাচ্ছে? দুনিয়াতে মানুষকে, ফকিরকে, বিধবা, এতিম, দুস্থদেরকে খাওয়ায়, আর কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তার আগের আয়াত, ওয়া ইউতইমুন الطعام على حبه مسكينا ويتيما واسيرا। যারা গরিব, এতিমকে, মিসকিনদেরকে আর যুদ্ধবন্দীদেরকে, অসহায় দুস্থদেরকে খেতে দেয় আর বলে আল্লাহকে খুশি করার জন্য খাওয়াচ্ছি, আর ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। নিশ্চয়ই এর প্রতিদান আমি তোমাদের খাওয়ালাম, গরিবকে খাদ্য দিলাম, গরিবকে চাল কিনে দিলাম, ডাক্তার দেখানোর টাকা দিলাম, এর পুরস্কার দুনিয়াতে চাই না, বরং এর পুরস্কার আমি আল্লাহর কাছে আশা করি। আল্লাহ পুরস্কারকে 700 গুণ বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য গরিবের, অসহায়, দুস্থদের একটু খবর নেবেন ইনশাআল্লাহ। বলেন, পাশে একটা লোক বাস করে, আপনার রক্তের সঙ্গে তার সম্পর্ক নাই, সে আপনার রিলেটেড না, কিন্তু আপনার প্রতিবেশী। বাইরে থেকে একটা লোক এসে ঘর করে আছে, গরিব মানুষ, আপনি খাচ্ছেন, তাকে একটু তরকারি দিন। সে অসুস্থ হয়েছে, 1000 টাকা দিন। তার বাড়িতে একটা আপনার বাড়িতে অনুষ্ঠান, একটু তাকে দাওয়াত করুন। এতে আপনার সম্মান নষ্ট হবে না। আপনি যে সবাইকে নিয়ে চলতে পারেন, নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। আর এমন পাঁচিল দিয়েছে, পাঁচিলের উপর এরকম বড় বড় কাঁচ ভেঙে দিয়েছে, হ্যাঁ, আর বড় বড় পিরেক, মানে ওতে কুকুর পর্যন্ত উঠতে পারবে না। আর বাড়িতে কি লিখে দিয়েছে? কুকুর হইতে সাবধান। এত বড় বুলডগ এলসেসিয়ান কিনে রেখেছে। আল্লাহু আকবার। ওই বাড়িতে সব আছে, কিন্তু রহমত নাই। এসি আছে, ফ্রিজ আছে, পানি গরম করার গিজার আছে, এলসিডি আছে, মানে এমন কিছু মনোরঞ্জন করার জন্য, এন্টারটেনমেন্ট করার জন্য এমন কিছু নেই যে বাড়িতে নেই, কিন্তু রহমতটা নেই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই মিলে মিশে থাকাটা হচ্ছে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন। কোন অনুষ্ঠান যখন বাড়িতে হবে, ভাইয়েরা বোনেদেরকে দাওয়াত করে একসঙ্গে খাবেন, এতে রহমত বাড়বে না কমবে? চাচা, চাচি, আত্মীয় স্বজনদেরকে ডেকে খাওয়াবেন, আল্লাহর রহমত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। বিয়েতে সবাইকে দাওয়াত করেছে, ছোট ভাই দাওয়াত পাইনি। বললাম, ভাই তোমরা কয় ভাই? বললে 4 ভাই। এটা বড়, ওটা মেজো, আমি সেজো। ওটাকে বললে ওটা আমার কেউ না, ওটা আমার শালা, মানে স্ত্রীর ভাই। তাই বলুন ছোট ভাই? বলে ছোট ভাই সে বেঁচে আছে, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক নেই। কেন? কি করেছে? তোমার কি ক্ষতি করেছে? বলছে না অসুবিধা আছে। কি সমস্যা বলো? বলে বলা যাবে না। তার মানে বিবি বলেছে যে খবরদার, বিয়েতে যেন ছোট ভাই না থাকে। কি বুঝলেন? এরকম প্রচুর মুসলমান আছে, বিবির কথা শুনে চলে। আপনারা নয়, আমি। তাই তো? কি বুঝলেন? বিবির কথা শুনুন, কিন্তু আপনার আত্মীয়তার সঙ্গে যদি সে সম্পর্ক বিচ্ছেদ করে, আপনার মাকে খেতে দিতে নিষেধ করছে, আপনার বাপকে ডাক্তার দেখাতে নিষেধ করছে, আপনার বোনদেরকে দাওয়াত করলে বিবি অখুশি হচ্ছে, আপনার ভাইদের হাতে হাত খরচ দিলে বিবি রাগ করছে, এটা আপনার কোনোদিন ভালো বিবির পরিচয় হতে
পারে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আত্মীয়তার লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। যত বেশি লোককে খাওয়াবেন, আত্মীয়তা রক্ষা করবেন, আল্লাহ পয়সা ঢেলে দেবে। সুবহানাল্লাহ বলুন। আর কাউকে খাবেন না, আমি আর আমার বউ দুজনে, কি বুঝলেন, আল্লাহ রকম ডায়েট কন্ট্রোল করে দেবে। সুগার, প্রেসার, কোলেস্টেরল, হাই প্রেসার, দুপা ছুটে, কি হলো, বলছে হার্টের সমস্যা। আল্লাহ এমনি হার্টের সমস্যা দিয়েছে? তুমি লোকের কষ্ট দেবে, আল্লাহ তোমার ছেড়ে দেবে? হ্যাঁ, আল্লাহ তোমার ছেড়ে দেবে নাকি? এত বেশি প্রেসার, গোশ খেলে সঙ্গে সঙ্গে প্রেসার হাই হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, এই ফেরেশতা, ও যেন এক পিস না খেতে পারে। বললে কেন? বললে কাউকে খেতে দেয়। আল্লাহ তৌফিক দিক। সকলকে নিয়ে চলবো ইনশাআল্লাহ, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। যার সঙ্গে ঝগড়া, 3 দিনের বেশি কথা বন্ধ রাখা। কদিন? 3 দিন। খুব ঝগড়া হয়েছে, মেরে নাক ফাটিয়ে দিয়েছেন, রেগে গিয়ে একদম জামা কাপড় গেঞ্জি সব ছিঁড়ে দিয়েছেন। 3 দিন পরে দেখা হলো, আসসালামু আলাইকুম ভাই, ভুল করে নাক ফাটিয়ে দিয়েছিলাম, তোমার কাছে মাপ চাই। নবী বললেন, ও যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবে না। আপনারা কি বলছেন বলুন? কেউ আপনার কাছে পয়সা পায়, ফোন করছে, ফোন তোলে না, বাড়িতে এসে বলছে সেলিমের বাপ বাড়িতে আছে, বলছে উনি বাড়িতে নাই, জানালা থেকে কাশছে, বললে ওই তো, বললে ও অন্য লোক। কেন মিথ্যা কথা বললে? আপনি যদি ইমানদার হন, পয়সাওয়ালা আপনার বাড়িতে আসবে কেন? আপনি পয়সা তাকে পাওনাদারকে দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। ঋণ খেলাপি ব্যক্তি জান্নাতে যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ যখন কাউকে পড়তে যেতেন, আগে জিজ্ঞাসা করতেন লোকটার কোনো লোন আছে কিনা, এ ঋণী আছে কিনা। ঋণ যদি থাকতো নবীজি জানাজার নামাজ পড়তেন না। কারণ দুনিয়ার ঋণ পরিশোধ না করে যদি কেউ মারা যায়, আল্লাহ কখনো তাকে ক্ষমা করবে না যতক্ষণ দুনিয়ার মানুষ তাকে ক্ষমা না করে। একটা হচ্ছে আল্লাহর অধিকার, আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। হক কটা? দুটি। নামাজ কম পড়েছেন, রোজা হয়তো 30টার জায়গায় 20টা করেছেন, হয়তো যাকাত 1 বছর কম দিয়েছেন, হয়তো বেশি দান খয়রাত করতে পারেননি, দাড়িটা হয়তো চেঁচেছেন, মিথ্যা হয়তো একবার বলেছেন, আল্লাহ পাক ক্ষমা করলেও করতে পারে। কিন্তু ঋণ খেলাপি, মানুষকে ঠকানো, মানুষের পয়সা নিয়ে ফাঁকি দেওয়া, একটা জমি দুবার দালালি করে বিক্রি করছে, এর কাছ থেকে টাকা, এর কাছ থেকে টাকা, জমিটা দিল না, টাকাও ফেরত দিল না, গাড়ি বিক্রি করবে বলে টাকা দিল না, পুরাতন ফ্ল্যাট বিক্রি করবে বলে টাকা দিল না, মানুষের টাকা মেরে দিয়েছে যারা। আমার নবী বলেন, ওই মানুষ যদি কিয়ামতে ক্ষমা না করে, আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই সকলে আমরা নিয়ত করি, মরণের আগে কখন মালাকুল মউত চলে আসবে জানি না, দিনের শেষে ঘোষণা করি, রব্বানা আমি তোমার কাছে পাপের জন্য ক্ষমা চাই, আর আমার ঋণটা যারা পাবে, ঋণটা পরিশোধ করার ব্যবস্থাও করে কবরে যাব ইনশাআল্লাহ। হাজী সাহেব হজে যাওয়ার আগে সবার ডেকেছে, খানা হচ্ছে। কি খানা? জ্যান্ত খানা হয় না? জ্যান্ত খানা হয় না? হাজী সাহেবের নামে সবাই এসছে, কিন্তু একটা লোকের দাওয়াত করেনি। কোন লোক? যে ওর কাছে টাকা পাবে, 3 লাখ টাকা পাবে। তুমি আগে ঋণ দাও, পরে হজে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যার ঋণ শোধ করোনি, তুমি হজে যাচ্ছ মানে কে তোমাকে হজ করতে বলে? আগে ঋণ পরিশোধ করো, বোনের জমিটা বুঝিয়ে দাও, ভাইয়ের জমিটা বুঝিয়ে দিয়ে তবে তুমি হজে যাও। বোনের জমিগুলো বেচে দিয়ে সেই টাকায় 3 বার হজ করে বলছে ট্রিপল হাজি। কবরে গেছে, দেখছে 3টে মাস। বললে কি হলো? বললে ট্রিপল লাঠি। বলে কেন? তো বলে বোনের জমি দিয়েছিলে? বলে না। বলে এই তো লাঠি রেডি আছে, খালি শো, লুঙ্গি ডান্স করাবো। কি বুঝলেন? খুব সাবধান, বোনের সম্পত্তি ফাঁকি দেওয়া যাবে না, ভাইকে কাঁদানো যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমাদের তৌফিক দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজর থেকে নাকি? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করব বলেছিলাম, বাবা 12টা 20 হয়ে গেল, আর একটু হোক নাকি? ইচ্ছা আছে? মাশাআল্লাহ, সকাল পর্যন্ত হোক। বলছে হোক। হ্যাঁ, আল্লাহ কবুল করুন।
দ্বিতীয় যে বিষয়ের উপরে আমরা কথা বলবো ওই বিষয়টার নাম হচ্ছে শিরক। বিষয়টার নাম কি বলেন? আচ্ছা বলুন, আমরা যখন দোয়া করি, দোয়া কে শোনে? আমাদের কান্না কে শোনে? আমাদের মনের কষ্ট কে বোঝে? আমাদের কোনো দুঃখ কষ্ট হলে এটা কে বোঝে? আল্লাহ। শিরক কাকে বলে এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আর শিরকের ভয়াবহ পাপ আল্লাহ কখনো ক্ষমা করবে না। হযরতে লুকমান হাকিম কোরআন শোনাচ্ছে, তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ওয়া ইদ ক্বালা লুকমানা লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপ ছেলের ওয়াজ করছে, নসিহত করছে। সুবহানাল্লাহ বলুন। কি রকম বাপ? যেমন তেমন বাপ হলে ছেলে নসিহত করতে পারে? বাপ ছেলেকে ওয়াজ করছে, উপদেশ দিচ্ছে। পারা নাম্বার 21, সূরার নাম লুকমান। আচ্ছা লুকমান নাম শুনেছেন? লুকমান তিনি কে ছিলেন? লুকমান কোন নবী ছিলেন না, বলে হাকিম। না আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন এমন করে বলছিলেন। হাকিম লুকমান কেন বলা হয়? লুকমান ছিল একটু বেটে প্রকৃতির মানুষ। 2 নম্বর, লুকমানের কোয়ালিটি হলো তিনি ছিলেন কালো কৃষ্ণবর্ণ। 3 নম্বর, তিনি ছাগল বকরি চড়াতেন। 4 নম্বর, তিনি ছিলেন কৃত দাস, কেনা গোলাম। 5 নম্বর, তিনি ছিলেন একজন সাধারণ ব্যক্তি। কিন্তু লুকমান হাকিম এত বেশি জ্ঞানী ছিল, তার জ্ঞানের এতটা ব্যাপকতা ছিল, লুকমান হাকিম যে বক্তব্যগুলো ছেলেকে শুনিয়েছিল, আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাটা উম্মতে মুহাম্মাদির জন্য কোরআনে কোট করে দিয়েছে। আমরা তো ছেলেদের অনেক বক্তব্য করি, বাবা এই কাজটা করো, বাবা ওইটা করো না। কিন্তু লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছেন, আর লুকমানের বক্তব্যটা আমার আল্লাহর কাছে এত বেশি পছন্দ হলো, আল্লাহ কটা কথা জানে কোরআনে কোট করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ভাবতে পারছেন? এই যে সাধারণ লোক, কালো, বেটে, কুৎসিত, দেখতে ভালো নয়, তিনি আলেম নন, পীর নন, মুফতি নন, নবী নন, বিশেষ জ্ঞানী নয়, সাধারণ একটা রাখাল, মানে ছাগল চড়ানো একজন ব্যক্তি, কিন্তু তার বাক্যটা, তার কথাটা আল্লাহর এত ভালো লেগে গেল। বাপ আর ছেলে দুজনের রুমের মধ্যে বসে কি কি কথা বলেছে। ওখানে তো ক্যামেরা ছিল না। কি লুকমান হাকিমের জমানায় ক্যামেরা ছিল? আরে বলছেন না কেন? ইউটিউব চ্যানেল ছিল, ফেসবুক ছিল, সাংবাদিক ছিল, কেউ ছিল না। কে ছিলেন? আল্লাহ। কে ছিলেন? আমরা যখন দুজনে পরামর্শ করি, 3 নম্বরে কে থাকেন? আল্লাহ। আমরা কোন মানুষকে ক্ষতি করার পরামর্শ করি, কে থাকে? থাকে 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 যখন কোন পাপ করি, এই কেউ নেই তো, কেউ নেই তো, কিন্তু উপরের দিকে আমরা দেখি না, দেখি আসল জায়গা আমরা দেখি না। থাকেন কে? শুধু আল্লাহ নয়, আমাদের সাথে আছে সিসি ক্যামেরা, তবে ক্যামেরাটা গোপন ক্যামেরা। বলে আবার কি কথা? কোরআন শোনাচ্ছে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 13 নম্বর আয়াত আল্লাহ শোনাচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। আমি প্রত্যেকটা বান্দার গলায় তার কৃত কর্মগুলি, তার ডেটাগুলি, তার ইনফরমেশনগুলি, তার আমলগুলি গলায় আমি ঝুলিয়ে রাখছি। আর কিয়ামতের দিন ফাইলটা আমি ওপেন করব। কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, থাকে না? যে তথ্য ডেটা সবগুলো কোথায় থাকে? হ্যাঁ, ওই হার্ড ডিস্কটা যখন ফাইল ওপেন করব, আর কিয়ামতের দিন হাতে আমি ফাইল ধরিয়ে দিয়ে বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার নিজের ফাইলটা নিজে দেখো, নিজেই পড়তে থাকো, নিজের হিসাব নিজে করো। তোমার ক্যামেরায় সবকিছু ধরা পড়েছিল। 1 জানুয়ারি তুমি কাকে নিয়ে পার্কে গিয়েছিলে, ছবি দেখো।
পয়লা জানুয়ারি এখানে কি হয়? মিলাদ হয় নাকি? 31st নাইটে গান বাজনা হয় না? না না, ডিজে ফিজে মোটেই বাজে না। আল্লাহর ওলি সব। জন্মদিবস হয় বাড়িতে, কারো জন্মদিন বাচ্চার হয় না? পয়সাওয়ালার বাড়িতে জন্মদিন হবে না তাই হয় নাকি? বড় বড় পয়সাওয়ালা, বিখ্যাত বিখ্যাত পয়সাওয়ালা, হ্যাপি বার্থডে টু ইউ। শয়তান বলছে তুই আমার খালাতো ভাই, আর কারোর লাগবে না। খ্রিস্টানদের কালচার মুসলমানের ঘরে ঢুকেছে। কি বলছেন আপনারা? কেক কাটছে। মুসলমান শুধু নিজের ছেলের জন্মদিন নাই, শাহরুখ খানের জন্মদিন পালন করছে পাড়ায়। আমার এলাকায় হয়, শাহরুখ খানের বড় একটা ওই ক্যাটলগ ছবি লাগিয়ে আর বড় কেক এনে আর দেখি কেক কাটছে। বললাম কিসের জন্মদিন? বলছে বাবা শাহরুখ খানের জন্মদিন। শাহরুখ খান মুসলমান তো? বলছে হ্যাঁ। কে হ্যাঁ বললো? শাহরুখ খান মুসলমান? হিঁচড়ে মুসলমান। কি বললেন? যে অমুসলিমকে বিয়ে করে সংসার চালায়, যার বাড়ি গণেশ ঠাকুরের পুজো হয়, ওমাল মুসলমান? কি বলছেন বলুন? আমি আব্দুল্লাহ জুবাইর যদি আমার বাড়িতে সিঁড়ির নিচে যদি একটা সরস্বতী ঠাকুরের মূর্তি রেখে দিই, এই ছেলেরা গিয়ে বলছে হুজুর এই মালটা কি? আমি বলি ওটা আমার বিদ্যা দেবী। মুসলমান তো আমি। আরে বলছেন না কেন? তো শাহরুখ খান তো মূর্তি পূজা করে, আপনি কি বলছেন? আপনি মুসলমান তাকে বললেন? শাহরুখ খান, আমির খান, সালমান খান। আমাদের ছেলে বলছে সালমান খান। সালমান খান পীর সাহেব নাকি? নাকি বড় ওলি? ওরা ওই রকম মুসলমান, খালি আগা কাটানো মুসলমান। ওদের চেহারায় ইসলাম নাই, আমলে ইসলাম নাই, ওদের চরিত্রে ইসলাম নাই, নবীর কোনো সুন্নাত নাই, নবীর কোনো আদর্শ ওদের মধ্যে নাই। অনেক মুসলমান আছে, এই আপনাদের আরামবাগে এক হারাম করা আছে শফিকুল, শুনছেন আপনারা? হ্যাঁ, শফিকুল ইসলাম, আরামবাগ টিভি। সকলে মনে করছে মুসলমান। ও তো মুসলমান দূরের কথা, ওকে কাফের বললেও কাফের রহমান করা হবে। তার প্রত্যেকটি কন্টেন্ট ইসলাম, মুসলমান, কোরআন, মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে। আপনারা কি বলছেন বলুন? সেই যুগের আব্দুল্লাহ ইবনে উবাই, বর্তমানে এই শয়তানগুলো আছে, বুঝলেন? আর কাফের, মুরতাদ, মুশরিকরা তারা বেছে নেয় এই রকম হারামখোরগুলোর দেখে দেখে বেছে নেয়। এদের দরকার নবীকে গালি দিতে হবে, তাসলিমাকে বেছে নাও। রাসূলের চরিত্র হনন করতে হবে, বেছে নাও আসাদ নূর মতো নাস্তিককে। কোরআনকে শয়তানের কিতাব বলতে হবে, বেছে নাও সালমান রুশদি কাশ্মীরের হারামখোরটাকে। এখন বিদেশে আছে, এই এতে রয়েছে, আমেরিকা, ইউএসএ রয়েছে। কি বলছেন বলুন আপনারা? মুসলমান নাম থাকবে, কিন্তু ওকে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলিয়ে নেবে। আর এই লোকগুলি সন্ধ্যাবেলা টেলিভিশনে গিয়ে ঘন্টাখানেকের সঙ্গে সুমন করে। শুনছেন আপনারা? হ্যাঁ, দুটা মুসলমান পাবেন, দেখবেন ওই নজরুল ইসলাম বলে একজন আইপিএস আছে, এইরকম সাইজের গোঁফ, সুবহানাল্লাহ, এত বড় গোঁফ, ওর যা গোঁফ, ওতে যদি কোনোদিন দু চারটে মানে ফড়িং ঢুকে যায়, বাড়াবার রাস্তা পাবে না। এ হচ্ছে মুসলমান, আইপিএস নজরুল ইসলাম। আর একটা আছে কাজী মাসুম আক্তার, কবি, পদ্মভূষণ পাওয়া মাল। এরা হচ্ছে আমাদের কাছে হচ্ছে কি, এরা হচ্ছে মডারেট মুসলমান, রাষ্ট্রবাদী মুসলমান। কি বলছে বুঝতে পারছেন না? এরা বিজেপির কাছে মুসলমান হতে পারে, আরএসএস এর কাছে মুসলমান হতে পারে, কিন্তু ইসলামের কাছে এরা মুসলমান নয়। মুসলমানের মধ্যে ঈমান থাকবে। কোরআনের বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, দ্বীনের বিরুদ্ধে কথা বললে, হয়তো লোকটা দাড়ি কাঁচা কিন্তু শরীরে তার প্রতিবাদের আগুন জ্বলে উঠবে, তার নাম হচ্ছে মুসলমান। আপনারা কি বলছেন বলুন? সারাদিন এই যে যাদের নামগুলো করলাম, কাজী মাসুম আক্তার, আরামবাগের শফিকুল, আর ওই যে নামগুলো, যতগুলো নাম, এদের নাম বারবার মুখে আনাবার নাপাক হয়ে যাবে মুখে। এরা প্রত্যেকে ইসলামের ঘোর দুশমন। আরেকটা আছে আর বাংলা চ্যানেল আছে না, আছে না? অনেক মুসলমান মনে করে এখানে যা খবর বলে সব সত্যি। আল্লাহর কসম, এই চ্যানেলের খবরগুলো দেখার চাইতে আপনি দেখবেন না, বরং আপনার মাথা ভালো থাকবে। 100-র মধ্যে 90টা মিথ্যা খবর পরিবেশন করে। হ্যাঁ, সারা জীবন এইগুলো ভণ্ডামিগুলো করে যাচ্ছে।
আল্লাহ এজন্য বলে দিয়েছে, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজরাতে আল্লাহ বলছেন 7 নম্বর আয়াতে, অবিশ্বাসী ঈমানদারেরা, তোমাদের কাছে যদি কোনো খবর আসে, তোমাদের কাছে কোনো পাপিষ্ট ব্যক্তি কোনো মেসেজ, কোনো খবর, কোনো রিপোর্ট যদি পরিবেশন করে, তোমরা যাচাই বাছাই না করে যেন ওটা বিশ্বাস করো না, ওটা অন্য কাউকে ফরওয়ার্ড করো না। আর আল্লাহ পাকের নবী বলছেন কি, কাফা বিল মারই কাদিবা আয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, মিথ্যাবাদী হওয়ার জন্য সেই ব্যক্তি যথেষ্ট যা শোনে আর তাই বলে। কি ভাই শুনছেন আপনারা? ফোনে মেসেজ এসছে কি, রমজান মাসের খবরটা যে ব্যক্তি শেয়ার করবে তার জন্য জান্নাত ওয়াজিব হবে, এ শেয়ার করছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করছে। কেন? বলে জান্নাত পাবো। তুই পাগলা নাকি ছাগল? রমজানের খবর শেয়ার করলে জান্নাত, তাহলে রোজা রাখবো কেন, নামাজ পড়বো কেন, কোরআন পড়বো কেন? মিথ্যা কথা। একটা ছবি পেয়েছে, বলছে মুহাম্মদ সাল্লামের চুল, নবীর নাকি চুল। তো নবীর চুল থাকলে তো মদিনায় থাকবে, মক্কায় থাকবে, থাকবে না? তুরস্কে থাকবে, তুর্কিরা যখন খেলাফত ছিল তাদের কাছে থাকবে, মিশরে থাকবে, ইরানে থাকবে। তুই এখানে বসে বসে চুল কোথায় পেলি? হ্যাঁ, বলছে এটা হচ্ছে আল্লাহর নবীর ঘোড়া, ঘরের ছবি ঝুলিয়ে দিয়েছে, সাদা ঘোড়া, তার গায়ে অসংখ্য তীর। বলছে এই ঘোড়ায় নবী মিয়ারাজে গিয়েছিল, এটা বোরাক। নবী যেমন ক্যামেরা ছিল, তো তুমি মাল পেলে কোথায়? সাদা এরকম পাগড়ি পরে আর গোল দাড়ি একটা লোক ঝুলিয়ে আর হাতে তসবিহ আর এরকম বড় বড় চোখ বার করে বসে আছে। বলছে এটা আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর বাড়ি তো ইরাকের বাগদাদ। তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে অন্তত 900 বছর আগে। তার যুগে ক্যামেরাই ছিল না, কোনো ফটোগ্রাফার ছিল না। তুমি আব্দুল কাদের জিলানীর ছবিটা পেলে কোথায়? কোথায় পেলে? মিথ্যা কথা বলে কেন বলা হচ্ছে? হাতে সুতো বেঁধেছে, লাল আর হলুদ সুতো, বলছে আজমিরের সুতো, বলে না? এ ভাই বলে না, বলে না? এটা কি হবে? বলে এটা হাতে দিলে আর কোনো বিপদ হবে না। তারপরের দিন দেখি রোড অ্যাক্সিডেন্ট করে মাল শুয়ে আছে। কি বলছেন আপনারা বলুন? এই যে আল্লাহর কসম, বিপদ মুসিবত কার হাতে? ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়াইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। সূরা ইউনূসের 11 নম্বর পারা 107 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি আল্লাহ যদি কোনো মানুষকে কোনো বিপদ দিই, কোনো অকল্যাণ করি, কোনো একটা ক্ষতির মধ্যে ফেলে দিই, তাম পৃথিবীর সব ব্যক্তি আসলে আমার হাত থেকে ওই ব্যক্তিকে কেউ কোনোদিন বাঁচাতে পারবে না। আল্লাহ যদি আমার ক্ষতি দেয়, ওটা থেকে আমি কোনোভাবেই মুক্তি পাবো না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? জোরে বলেন। আমার কপালে ক্ষতি লেখা থাকলেই হবেই হবে। কোনো পীর সাহেবের ফুক মাথায় পড়লে আর কোনো বিপদ হবে না। ইমাম সাহেব মাথায় হাত বুলিয়ে দিলে মাথা গরম হবে না। পরীক্ষা কালকের, আজকের 3টে কলম নিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, মাওলানা এমন কলম পড়িয়ে দেবে যেন পড়াশোনা করতে হয় না, লিখে দেয়। কলম পড়ালে যদি পাস করে তো হুজুর তাহলে সারা বছর পড়ে কেন? হুজুরা পড়ে না, আমাদের বেশি পড়তে হয়। কি বললেন? হ্যাঁ, কলম বাবা একটু দোয়া করে আলাদা জিনিস। বাড়িতে পড়বে না, সিলেবাস কমপ্লিট করে নাই, পকেটে এতটা ওই মানে জেরক্স করে নিয়ে বই ছিঁড়ে নিয়ে গিয়ে বসে বসে কলমে চালাচ্ছে। এসব ভণ্ডামি, মাইক্রো করে নিয়ে গেছে, জেরক্স করা মাল। কি বুঝলেন? আল্লাহর কসম করে বলছি, ক্ষতির মালিক কে? সকলে বলুন, ক্ষতির মালিক কে? কোন মানুষের বদদোয়ায় পৃথিবীতে কারোর কোনোদিন ক্ষতি হয় না। হ্যাঁ, একজন ব্যক্তির বদদোয়া ক্ষতি হবে, ওটা হচ্ছে বাপ আর মা। বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? বাপ মা যদি অসন্তুষ্ট হয়, বাপ মা যদি মন খারাপ হয়, আপনি বাপ মার উপরে জুলুম করেছেন, বেইনসাফি করেছেন, মা যদি কাঁদে হাত তুলে বদদোয়া লাগবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। কি বলছেন বলুন? ইমাম সাহেব একটু অসন্তুষ্ট, যে দাওয়াতের বক্তা এসছে, বলছে হুজুর খুশি তো? হুজুর আরো কিছু দেবো, খুশি তো? হুজুর বলবে আমি খুশি না, বলবে? কি বলছেন আপনারা? খুশি যদি করো মাকে করো, খুশি যদি করো বাপকে করো, খুশি যদি করো তোমার পাড়ার গরিবকে করো, এতিমকে করো, ফকিরকে করো। আমাকে তো যত দেবেন বলবে আরো দাও। আমাকে 20,000 টাকা দিলে আমি বলবো যে 20,000 টাকা দিও না, 30 দাও। 30 দিলে বলবো 40 দাও। বলবো না? বলবো না? 4 রকম ফল, 5 রকম মাংস, 6 রকম আইটেম করে খাওয়াচ্ছে আর হুজুরের পা টিপছে। এই পরশুদিন দেখি আমার এই আপনার প্রোগ্রামটা ছিল এই ধনিয়াখালী জানেন তো? ধনিয়াখালী
ওখানে প্রোগ্রাম ছিল মাদ্রাসায়, আমি গিয়ে শুয়ে আছি। একটা বয়স্ক, আমার বয়স এই বয়স 32-33 বছর বয়স চলছে, 50 বছর বয়স করছে দেখি, হঠাৎ পা টিপছে। আমি ভাই কি হচ্ছে? বলছে পা টিপছে। খবরদার এই কাজ করো না, যদি পা কখনো টিপতে হয় বাপের পাটা টেপো, মায়ের পাগুলো একটু টিপে দাও। কার টিপছো? কোথাকার পা কোথা ফেলছো? হুজুর এসছে, হুজুরের পায়ের ধুলো। আর তোর বাপের পা? বাপের পা কি হলো? বললে বাপের পা খবর নাই। না ভাই, কোনদিন কারোর পায়ে হাত দিয়ে সালাম করো না, কারোর পায়ে ধুলো মাথায় লাগানোর দরকার নাই। মাথা মসজিদে ফেলবে আর কারোর সামনে ফেলবো না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। হুজুর এসছে, হুজুরের পায়ে পড়ে গিয়ে, কিন্তু ইসলামে এটা নাই। কেন গড় করতে গেলে? কেন পায়ে হাত দিয়ে তুমি চুমু খাচ্ছ? কেন? কে তোমাকে শিক্ষা দিয়েছে এটা? যদি কারোর পা টিপে দিতে হয় বাপের পাটা টিপে দাও, কারণ তোমার বাপের পাটা আজকের বেঁকে গেছে তোমাকে বড় করার জন্য। তোমার মায়ের পাটা শুকিয়ে বাঁশের মতো সরু হয়ে গিয়েছে, তোমাকে মানুষ করতে গিয়ে তোমার মা কত রাত জেগেছে তুমি কোনোদিন দেখেছো? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো শুনে কষ্ট হচ্ছে না তো? খাইরিহি শাররি, ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? ওয়াই ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলছে যদি আমি কাউকে কল্যাণ করি, যদি আমি কাউকে কোনো ভালো কিছু দান করি, তামাম পৃথিবীর সব মানুষ এসে আমার ভালো করার থেকে কেউ বাধা দিতে পারবে না। এর নাম হলো ঈমান। জোরে বলুন। ইমাম সাহেব কোনো উপকার করতে পারে না, কোনো মুফতি সাহেবের ফুকে কিছু হয় না, কোনো হুজুরের দোয়াতে আপনার ভাগ্য পাল্টাবে না। বললে হুজুর এগুলো সত্যি না মিথ্যা, নাকি আপনি আমাদের ঠকিয়ে যাচ্ছেন? পারা নম্বর 9, পৃষ্ঠা নম্বর 14, লাইন নম্বর 1, আয়াত নম্বর 188, সূরার নাম আরাব। বাংলা কোরআন বাড়িতে থাকলে সকালবেলা খুলে কথাটা মিলিয়ে নেবেন। কোরআন শোনাচ্ছে কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা যাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু ইন আনা ইল্লা নাদিরু ওয়া বাশীরুল লিকাওমি মিনুন। আল্লাহ বলছেন কুল, কুল মানে বলো, লা আমলিকু, আল্লাহ বলছেন নবী তুমি বলো আমি আমার নিজের ব্যক্তিগত আমার জীবন, এটা নবী বলছে, আল্লাহ বলছেন নবী বলো। তো নবী বলতে শুরু করেছে কি বলবো? লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। আমি আমার জীবনের ভালো এবং মন্দের কোনো উপকার করার ক্ষমতা নাই। আল্লাহ বলছেন নবী বলো। তো নবী বলতে শুরু করেছে। নবী কি বলছেন? নবী বলেন আমি আমার জীবনের কোনো ভালো কিছু করার মালিক নই, আমার জীবনের কোনো খারাপের থেকে বাঁচানোর ক্ষমতা আমার নই। ইল্লা মা শা আল্লাহ, যদি কিছু হয় সেটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে ছাড়া হলে হতে পারে। আর আমি নবী আমার জীবনের নিজের ভালো মন্দের করার ক্ষমতা আমার নাই। কিছু মনে থাকবে ইনশাআল্লাহ। 3টে রুম, একটা রুমে থাকে, 2টো রুমে লোক থাকে না। এই ছাদের উপরে আর একটা রুম করেছে। রাত 10টার সময় দুম 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 করে আওয়াজ হয়েছে। আর পরের দিন ভয় থেকে স্ত্রী বলছে এই দেখো আমাদের বাড়িতে ভূত আছে। কি আছে বলো? আচ্ছা ভূত বলে পৃথিবীতে কিছু আছে? ঠিক বলছেন তো? নেই? আচ্ছা, তো বলে ভূত আছে। ফোন করেছে একটা গুণনীর কাছে, সে এক বড় গুণনী, সে ওই বসে থাকে বটতলায়, কি বুঝলেন? আর যত আস্তানা সব বটতলা থাকে, বিশাল বড় গুণনী। তার দাড়ি এরকম এই সাইজের দাড়ি, আর 3-4টে গেরো মারা, মাথায় চুলের জট, হাতে তসবি একদম সে বড় বড় রকম এত বড় দানার তসবি, কি বুঝলেন? আর গোঁপ যা রেখেছে রবীন্দ্রনাথ ঠাকুর ফেল। তার কাছে গিয়ে বলছে বাবা। বললে কি বাবা? বললে আমার বাড়িতে খুব, বলে তুমি বসো আমি বলে দিচ্ছি, হাত দাও হাত দাও। হাত গুনিয়ে গুনিয়ে, তোমার বাড়িতে মাটির নিচে 200 ভূত আছে। মাটির 300 ফুট নিচে। ক ফুট নিচে?
আর মেয়েরা হাত গোনা জানে, হাত গোনাতে যায় লোকের কাছে যায় জানে না। বেশিরভাগ মহিলারা বিপদে পড়লে কাউকে জিজ্ঞাসা করতে যায়, বাবা কি হচ্ছে একটু বলো তো, আমার স্বামী এরকম করছে কেন একটু দেখো তো, আমার ছেলেটা কোথায় কি করছে একটু দেখো তো, আমার মেয়েটা কেন ফোন করছে দেখো তো, তোমার মেয়ে কেন ফোন করছে তুমি জানো না, আমার স্বামীর ব্যবসাটা চলছে না কেন দেখো তো। আর এই চিটিং বাজ গুণনী মালগুলো দারুণ ধান্দাবাজ, এরা সাইকোলজি খুব ভালো বোঝে। কি বুঝলেন? হাত দেখে বলে দিল তোমার স্বামী পয়সা বাড়ি দিচ্ছে না তো, বলছে না, বললে ওই তো অন্য মেয়ের সঙ্গে নটর ফাটর। কি বুঝলেন? তা বলে বাড়িতে কটা জিন আছে, বললে 200 জিন আছে, মাটির 300 ফুট নিচে থেকে যায়, যে গিয়েছিল চালাক মাল একটা 500 টাকার জাল নোট ধরিয়ে দিল। বললে বাবা কি দেবেন, বলে গাছের শিকড় দিচ্ছি, পুঁতে রাখবে মাটিতে, 13 দিন পরে আসবে। 13 দিন পরে গেল, বললে তুমি 500 টাকার জাল নোট দিলে কেন, বললে মাটির নিচে 200 ফুট ভূত ধরতে পারলে, যখন মাল দিচ্ছিলাম ধরলে না কেন। কি বুঝলে? তুমি বললে মাটির নিচে 200 ফুট ভূত যাচ্ছে, তা কোথায়? আমি আমল বলে দিচ্ছি করুন, আল্লাহর কসম আপনার ঘর থেকে জিন খবিজ বদমাশ দুষ্টু কিছুই থাকবে না। মাঝে মাঝে কিছু চিটিংবাজ গুণনী এসে ঘর বন্ধ করতে আসে, আসে না? আসে না? এরকম বড় ওই 8-এর রড 3 ফুটের 4টে এনেছে, কাঁচের বোতল এনেছে, ধুনো এনেছে, আজান দিচ্ছে আর ধুনো ছড়িয়ে দিচ্ছে আর রড পুঁতছে, ভূত ধরে বোতলে বন্দি করছে। বললাম এটা কি, বললে বড় ভূত। কোন বোতলে রাখছে, বলছে রামের বোতল। এই শালা রামের বোতলে ভূত গিয়ে রাম খাবে নাকি? রামের বোতলে ভূত কোনদিন থাকে ভাই? এত দুর্বল ভূতটা, 6 ফুট ভূত 6 ইঞ্চি বোতলে ঢুকে গেল। কি বুঝলেন? আমল করুন, কাজে লাগবে, ঠকাতে আসিনি আপনাকে। সূরার নাম বাকারা, বলুন সূরার নাম বাকারা। আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা পরের পৃষ্ঠার আয়াত। এরকম সূরা বাকারা একদম সূরা কোরআন খুললে সূরা ফাতিহার পরে যে সূরাটা আলিফ লাম মিম যালিকাল কিতাব, ওই সূরাটার নাম কি? ওই সূরাটার নাম, আমার নবীজি বলেন সূরা বাকারা যে রুমে পড়া হবে, ওই রুমের মধ্যে, ওই ঘরের মধ্যে দুষ্টু শয়তান, দুষ্টু জিন, দুষ্টু খবিস, জিন শয়তান ভূত পেতনি ওই ঘরের মধ্যে কখনো প্রবেশ করে না। জোরে বলুন। তাহলে আপনাকে পড়তে হবে, আর না পড়লে 5001 টাকা নিয়ে ওই রামের বোতলে জিন ঢুকিয়ে চলে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়িতে সূরা বাকারা পড়বেন। আর একটা ছোট্ট আমল বলে দিচ্ছি, রাত্রেবেলা অনেক সময় কিছু মানুষের ভয় লাগে, কিছু মানুষ রাত্রেবেলা ভয় পেয়ে খাট থেকে বাবারা বলে ঝাঁপ দিয়ে উঠেছে। বউ বলছে কি হয়েছে, বলে কে জানো, সে আমার চেপে গেল, কে ধরে নিল, আমি মরে যাচ্ছিলাম, পানি দে, একদম হাঁপিয়ে হাঁপিয়ে 1.5 লিটারের বোতল ফাঁকা করে দিয়েছে একদমে। এটা কেন হলো? জিন খবিস মানুষের অনেক সময় দৃষ্টি দিতে পারে। একটা আমল আছে, কি? আয়াতুল কুরসি। কি পড়বেন? একদম 3 নম্বর পারা, 3য় পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে আয়াতটা আছে, ঠিক এত বড় একটা সূরা, একটা আয়াত। কি আছে আয়াতটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম।
রহিম। এই আয়াতুল কুরসি যারা পড়ে শরীরে ফু দিয়ে ঘুমিয়ে পড়বে, আমার নবী বলেন সমস্ত ক্ষতির হাত থেকে, মানুষ জিন সব ক্ষতির হাত থেকে সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাকে পাহারা দেবে। আপনাকে শিখতে হবে বাবা, শিখে এটা বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ।